এই কোরআন দিয়ে সোনার সমাজ গড়তে চেয়েছিল যে সমস্ত উলামায়ে কেরাম, আমরা তাদেরকে বন্দী করে রেখেছিলাম। জালিম শাহিদ তাদেরকে বছরের পর বছর অন্ধকোঠার মধ্যে, জালিমের কারাগারের মধ্যে তাদেরকে আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোনো পাপ কাজ নাই যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে এমন কোনো পাপ কাজ নাই যা ওমর করে নাই। ইসলাম গ্রহণের পূর্বে একটা পর্যায়ে একবার আরবের বুকে ঘোষণা করা হলো, আবু জেহেলের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে ব্যক্তি কেটে আনতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে এত এত পুরস্কৃত করা হবে। এরকম একটা ঘোষণা কাফেরদের পক্ষ থেকে দিয়ে দিল। রাসূলুল্লাহর মাথা কাটার জন্য কেউই সাহস করে না, কিন্তু ওমর সে সাহস করছে। সে বাড়ি থেকে বের হয়েছে, ঘোড়ার পিঠে উঠেছে, হাতে একটা তরবারি নিয়েছে। এই তরবারি কোষ থেকে ছাড়িয়ে খোলা তরবারি হাতে উঁচু করে ধরে সে পথ দিয়ে যাচ্ছে। পথ দিয়ে যখন ওমর যাচ্ছে, ঘোড়ার পিঠে উঠে কোষ থেকে তরবারি ছাড়িয়ে কোষমুক্ত খোলা তরবারি হাতে নিয়ে ওমর যখন ছুটে চলেছে রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে, পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে এমত অবস্থায় পথের মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটি জিজ্ঞেস করলো, ওমর তুমি যাচ্ছ কোথায়? ওমর বলছে, আমি যাচ্ছি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি যাচ্ছি। জোরে কর নাউযু বিল্লাহ। মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। লোকটা বলছে, ওমর মুহাম্মাদের মাথা কেটে কি করবা? বরং তুমি যে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্ম তোমার বোন, তোমার দোলাভাই গ্রহণ করেছে। আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে যাও। লোকটার এই কথা শোনা মাত্র ওমর রাসূলুল্লাহর দিক থেকে ঘোড়াটা ফিরিয়ে বোনের বাড়ির দিকে ঘোড়াটা ঘোরালেন, সেদিকে চালিয়ে দিলেন। বোনের বাড়ির দিকে যখন ঘোড়াটা ফিরালেন, ওমর তখন এই কোষমুক্ত তরবারি খোলা তরবারি উঁচু করে বোনের বাড়ির দিকে ঘোড়াটা ফিরালেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটা তার বোনের বাড়ির দিকে ফিরালেন, তার বোনের বাড়িতে পৌঁছে যাবেন, এমত অবস্থায় আর কিছু দূর বাকি আছে। এমন অবস্থায় বাতাসের মধ্যে একটা ধ্বনি ভেসে আসলো। ধ্বনিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। ধ্বনিটা হচ্ছে এমন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা তাহার তেলাওয়াত ওমরের কানের মধ্যে ঢুকে গেল। এই তেলাওয়াত শুনে ওমর তখন আস্তে আস্তে তার বোনের বাড়ির দিকে চলে যেতে আরম্ভ করলো। আর এই তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসলো। ভেসে আসার পরে ওমর যখন তার বোনের বাড়িতে পৌঁছে গেল, এমন অবস্থায়
তার বোনের বাড়িতে যাওয়ার পরে দরজায় নক দিল। দরজায় নক দেওয়ার পরে ওমরের গলা শোনা মাত্রই ওমরের বোন ফাতিমা এবং তার দুলাভাই, ওই সময় ঘরের ভিতরে ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের গলা শোনা মাত্রই ওমরের বোন ফাতিমা এবং তার দুলাভাই দ্রুত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু এক সাইডে লুকিয়ে ফেললেন এবং তারা সাধারণভাবে বসে পড়লেন এবং কোরআনের পৃষ্ঠাটি তারা লুকিয়ে ফেললেন। ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পরে বলল, বোন শুনলাম তোরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, এই কথাটা সত্য নাকি? ওমরের বোন বলল, হ্যাঁ কথা সত্য, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছি, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি। এই কথা বলা মাত্রই ওমর আর এক মুহূর্ত দেরি করল না, চাবুক পেটাতে আরম্ভ করলো। তার বোন তার দুলাভাই তাদেরকে মারতে আরম্ভ করলো। মারতে মারতে একটা পর্যায়ে ওমর দেখতে পেল তার বোনের গা থেকে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়েছে। বোনের গায়ের এই রক্ত দেখে ওমরের হঠাৎ করে তার কঠিন এই হৃদয়টা হঠাৎ করে নরম হয়ে গেল আর বলল, আরে আমার বোন কি এমন কঠিন কি অন্যায় করেছে যার জন্য আমি তাকে মেরে তার রক্তপাত করে ফেললাম, তার গা থেকে রক্ত বাহির হচ্ছে। এই অবস্থায় ওমর তখন তার বোনকে আবারও জিজ্ঞাসা করলো, ও আমার বোন, আমি যখন তোদের বাড়ির দিকে আসছিলাম তখন একটা মধুর বাণী আমার কানের মধ্যে পৌঁছাইছিল, সেই মধুর বাণীটা কই? কি একটা তেলাওয়াত আমি শুনছিলাম, সেই জিনিসটা কই? আমাকে আর একবার দেখা, ওই তেলাওয়াতটা আমি আরো একবার শুনতে চাই, আমাকে শোনা। ওমরের বোন বলল, এটা আমরা কোরআন তেলাওয়াত করছিলাম, এই কোরআন পবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। তুমি যদি এটা ছুঁতে চাও, এটা দেখতে চাও, তাহলে তোমাকে ওযু করে আসতে হবে, গোসল করে আসতে হবে, পবিত্র হতে হবে। ওমরের মনটা তখন ছটফট করছে। ওমর দ্রুত যে পবিত্র হয়ে সে তার বোনের পাশে চলে আসলো আর বলল, দ্রুত করে ওই মধুর বাণীটা আমাকে আর একবার শোনা। জোরে কাম সুবহানাল্লাহ। ওমরের বোন সাথে সাথে আর একবার শুনিয়ে দিল। ওমরের বোন পড়তে আরম্ভ করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই চমৎকার সূরা কোরআনে কারীমের সূরাতুত তাহার তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। এই তেলাওয়াত শুনতে শুনতে ওমরের কানের ভিতরে ঢুকে এই তেলাওয়াত ঢুকে একেবারে জায়গা মতো চলে গিয়েছে। ওমর যখন তেলাওয়াত শুনছিল, তার পাথরের মতো শক্ত হৃদয়টা এই তেলাওয়াত শোনা মাত্রই মোমের মতো গলতে আরম্ভ করলো। জোরে কান সুবহানাল্লাহ। তেলাওয়াত শোনার পরে বলছে, তিনি সেখান থেকে উঠে আবার ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়ার পিঠে উঠে আবার কোষ থেকে তরবারি ছাড়িয়ে, খোলা তরবারি, কোষমুক্ত তরবারি, এই তরবারি হাতে আবার উঁচু করে সে আবার সামনের দিকে চলছে, আবার রওনা শুরু করেছে। ঘোড়ার পিঠে উঠে ওমর যাচ্ছে খোলা তরবারি উঁচু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে তিনি সাহাবীদেরকে নিয়ে গোপনে তখন তিনি দাওয়াতি কাজ করতেন। ময়দানে তখন পর্যন্ত প্রকাশ্যে দাওয়াতি কাজ করার মতো সুযোগ ছিল না। কাফেরদের কঠিন নির্যাতনের সম্মুখীন হতে হতো। এই অবস্থার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এই প্রাথমিক যুগে তিনি গোপনে দাওয়াতি কাজ করতেন। যেমনি ভাবে এখান থেকে বেশ কয়েকদিন আগে 5ই আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের এই ব্যক্তিগুলো তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারতো না, প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে পারতো না, দ্বীনি আন্দোলনের কোনো কোরআন ক্লাস, কোনো দ্বীনি আন্দোলনের কোনো বৈঠক করতে পারতো না। জালিম স্বৈরাচারের কারণে আমাদেরকে গোপনে কাজ করতে হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঠিক একইভাবে ইসলামের প্রাথমিক যুগেও এভাবে
কাফেরদের নির্যাতনের সম্মুখীন হওয়ার কারণে, কঠিন অবস্থার মুখে পড়ার কারণে সে সময় গোপনে দাওয়াতি কাজ করতেন রাসূলুল্লাহ। যখন ওমর দূর থেকে আসতেছে, সাহাবীরা দেখতে পেল ওই যে ওমর আসতেছে, ঘোড়ার পিঠে উঠে খোলা তরবারি হাতে করে নিয়ে আসতেছে। এই দৃশ্য দূর থেকে যখন সাহাবীরা দেখতে পেলেন, সাহাবীরা দ্রুত রাসূলুল্লাহর পাশে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে, খোলা তরবারি উঁচু করে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। ও মনে হয় ওই তরবারি দিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ও আমার রাসূল, আপনি একটু এক সাইডে সরে যান, এখান থেকে একটু সরে দাঁড়ান, ও আপনাকে কষ্ট দেওয়ার জন্য, ও আপনাকে হত্যা করার জন্য আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শুনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দূরে সরে যেতে বলো না, ওই যে ওমর আসতেছে। আমার যেন কেমন যেন মনে হচ্ছে, ওই যে তাহাজ্জুদের নামাজে আমি দোয়া করেছিলাম, তাহাজ্জুদের নামাজে যে দোয়া করেছিলাম, আল্লাহ এই জমিনে দ্বীনের এই দাওয়াতি কাজ করতে গেলে আমার কাফেরেরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এজন্য এই সমাজে দাওয়াতি কাজের উপকৃত হওয়ার জন্য ও আমার রব, তুমি দুইটা কাফেরের মধ্যে কমপক্ষে একটা কাফেরকে হলেও তুমি হেদায়েত দান করে দাও। একটা হচ্ছে আবু জেহেল, আর একটা হচ্ছে ওমর। এই দুই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ তাহাজ্জুদে দোয়া করেছিলেন। জোরে সুবহানাল্লাহ। ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে আসতেছেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমাকে সরে যেতে বলো না, কেননা আমার কেমন যেন মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজে আমি দোয়া করেছিলাম, ওই দোয়া কেমন যেন কবুল হতে চলেছে, আমার যেন এমনটা মনে হচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। ওমর তখন তরবারি নিয়ে ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহর সামনে চলে আসলেন। রাসূলুল্লাহ ওখান থেকে সরে গেলেন না, ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ওমর আসার পরে ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পরে তার খোলা তরবারিটা রাসূলুল্লাহর সামনে রেখে দিলেন। সামনে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম এই তরবারি দিয়ে আপনার মাথা কাটার জন্য, কিন্তু আসার পথে প্রতিমধ্যে যে মধুর আওয়াজ আমি শুনেছি, মধুর বাণী আমি শুনেছি, এখন আমার মানসিক অবস্থা এমন হচ্ছে, আমি আমার মাথাটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে কাম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, এই তরবারি রেখে দিলাম, আপনি দ্রুত আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে কাম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে আপনারা গোপনে দাওয়াতি কাজ কেন করছেন? তখন মক্কার অবস্থা এমন ছিল, তখন রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করতেন। এমন কি আশ্চর্য ব্যাপার, তখনও পর্যন্ত আজান প্রকাশ্যে দেওয়ার কোনো সুযোগ ছিল না। আজান দিতে হতো গোপনে, নামাজ পড়তে হতো গোপনে। কেউ যদি আজানের শব্দ শুনতে পায় তাহলে ওখান থেকেই নির্যাতন শুরু হয়ে যাবে। যদি কাউকে নামাজ পড়তে দেখা যায় ওখান থেকে নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য আজান, নামাজ তখন সবকিছু গোপনে হতো। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, হে আমার নবী, আমরা কি সত্যের উপরে নেই? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই ওমর, আমরা সত্যের উপরে আছি, তুমি সত্যের উপরে আছো। জোরে কান সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমরা যদি সত্যের উপরে থাকি তাহলে আমরা গোপনে কাজ করছি কেন, প্রকাশ্যে কেন যাচ্ছি না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর এখন অবস্থা খুব বেশি ভালো না, আমরা যদি প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে যাই, প্রকাশ্যে আজান দিতে যাই, নামাজ পড়তে যাই, তাহলে অনেক বাধার সম্মুখীন আমাদের হতে হবে, আমাদেরকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, অনেককে তারা শহীদ করেও ফেলতে পারে। এই কঠিন অবস্থার কারণে আমরা গোপনে দাওয়াতি কাজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের উপরে থেকে থাকি, আমরা যদি সত্যের উপরে থেকে থাকি, তাহলে আর গোপনে কেন? আজকের থেকে মক্কার জমিনে প্রকাশ্যে আজান হবে, জোরে কেন আল্লাহু আকবার। আজকের থেকে প্রকাশ্যে নামাজ হবে, কার সাহস আছে সে এসে আমাদের আজানে নামাজে বাধা দেয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ছোট্ট মিছিল দিতে চাই। এই সাফা পাহাড়ের পাদদেশ থেকে আমি কাবা শরীফ পর্যন্ত একটা ছোট্ট মিছিল নিয়ে যেতে চাই, আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ওমর, এই অবস্থায় মিছিল করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনে না, উনিও জোরাজুরি করছে যে না, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট করে হলেও একটা মিছিল আমি দিতে চাই। যদি আমরা জনশক্তি কম, অল্প কয়েকজন মানুষ, তখন শুধুমাত্র মুসলমান হয়েছে 10 থেকে 11 জন, এরকম অল্প কোটি কয়েক মানুষ মুসলমান হয়েছে। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প কয়েকজন লোককে নিয়ে হলেও আমি 2টা দল ভাগ করে আমি ছোট্ট একটা মিছিল দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে অনুমতি দিতে চান না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ে না। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জোড়াজুড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10-11 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি একটা 2টা দল করলেন। এক সাইডে কয়েকজনকে দাঁড় করিয়ে দিলেন, আর এক সাইডে কয়েকজনকে দাঁড় করিয়ে দিলেন। একটা লাইনের সামনে একজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, আরেকটা লাইনের সামনে তিনি নিজে দাঁড়ালেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবং এই সাফা পাহাড়ের পাদদেশ থেকে কাবা শরীফ পর্যন্ত তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই স্লোগান দিতে দিতে সাফা পাহাড়ের পাদদেশ থেকে কাবা শরীফ পর্যন্ত এভাবে জোরে জোরে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে চলতে আরম্ভ করলেন, জোরে কেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এভাবে যখন আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা শরীফ পর্যন্ত চলে গেল, আবু জেহেল ঘর থেকে বলছে যে আমার এলাকায় আল্লাহু আকবারের মিছিল, এটা কে দিচ্ছে, কার এত বড় সাহস? সে ঘর থেকে বেরিয়ে দেখলো যে মিছিলটা হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে যে মিছিলটা যাচ্ছে, এই মিছিল নেতৃত্ব দিচ্ছে ওমর, যারা কেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আবু জেহেল আবার ঘরের ভিতরে ঢুকে গেছেন, যারা কেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাবা শরীফের সামনে যে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, অল্প কয়েক কথায় কয়েকটি বাক্য দিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি কাবা শরীফের সামনে যে বলছিলেন, কাবা শরীফের সামনে যে বলছেন যে তোমরা কে আছো তার সন্তানকে এতিম বানাতে চাও, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে আমি ওমরের সামনে আসো, আজকে এই মিছিলে বাধা দাও, আজকে এই নামাজে বাধা দাও, আজকে আজানে বাধা দাও। কার কত বড় সাহস আছে আমি ওমরের সামনে আসো, জোরে কার আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরপরই মুসলমানদের শক্তি বহু গুণে বেড়ে গেল, জোরে কার সুবহানাল্লাহ। তো এই ওমর কোথায় ছিলেন? এমন কোনো পাপ কাজ নাই যা তিনি করতেন না। আবু জেহেল তৎকালীন সময়ে বলতো যে তোমরা যখন জীবন্ত কন্যাকে জীবন্ত দাফন করা হতো, কন্যা সন্তান হলেই জীবন্ত দাফন করা হতো, অনেকেই দাফন করতে ভয় পেত, কষ্ট পেত, নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে নিজে দাফন করতে পারতো না। এই অবস্থায় আবু জেহেল বলতো যে তোমাদের কন্যা সন্তান দাফন করতে কার কষ্ট হচ্ছে, আমার ওমরের কাছে দাও, সে একাই 3-4টি কন্যা সন্তান একসাথে সে দাফন করে দিতে পারে, যেরকম আল্লাহু আকবার। এরকম এমন কোন পাপ কাজ নাই যা ওমর করতেন না, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে, ইসলামের পক্ষে এসে এই ওমর কোথায় চলে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা,
আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রসুলও আসবে না, কিন্তু যদি কোনো নবী আসতো লাকানা উমর, আমার উমর নবী হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য বলছিলাম কোরআন এমন একটি কিতাব যার সংস্পর্শে এসে দুনিয়ার কোনো জিরো এসে যদি এই কোরআনকে সম্মান দেয়, বুকে টেনে নেয়, এই কোরআনের সংস্পর্শে এসে কোরআনকে ভালোবাসে, সম্মান করে, কোরআনওয়ালাদের সাথে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা ওই জিরোকে হিরো বানিয়ে দেন, যার বাস্তব উদাহরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন, ঠিক কিনা? আবার যদি কোনো হিরো এসে এই কোরআনের সাথে গাদ্দারি করে, এই কোরআনকে অবমাননা করে, এই কোরআনের সাথে বেয়াদবি করে, এই কোরআনের বিরোধিতা করে, এই কোরআনের মাহফিলে বাধা দান করে, এই কোরআনের মাহফিলে বাধা দান করে, এমনকি আলেম ওলামার কথা বলতে জবান আটকে দেয়, বাধা প্রদান করে, এরকম কোন ব্যক্তি করে, সে যদি সমাজের বড় হিরো হয়ে থাকে, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে হিরো থেকে জিরো বানিয়ে দেন, যার বাস্তব উদাহরণ হচ্ছে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহর কিতাবটা নিশ্চয়ই সম্মানিত। এই সম্মানিত কিতাবের কাছে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রিয় আপনজনেরা আমার, তো এই কোরআন এমন একটি কিতাব যে তার নিজের পরিচয় নিজেই দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নিজের পরিচয় নিজেই কি দিতে পারে? এটা আপনারা বিশ্বাস করেন? আসুন আমরা কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে জেনে নিই, দেখি কোরআন তার পরিচয় নিজেই দিতে পারে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটা কিতাব যে তার নিজের পরিচয় নিজেই দিতে পারে। এখন যদি আমরা এই কোরআনের কাছে একের পর এক প্রশ্ন করি, কোরআন কম্পিউটারের চাইতেও দ্রুত গতিতে তার উত্তর দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা যদি এখন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, এই প্রশ্ন যদি করি, কোরআনকে জবাব দিতে পারবে? পারবে বলে মনে হয়? কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, তাহলে আপনার এই প্রশ্নের জবাব দিতে কোরআন এক সেকেন্ডও সময় নেবে না, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে। কোরআনুল কারীম বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করে, না কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, কোরআন জবাব দিয়ে দিচ্ছে যে আমার বাড়ি লাউহে মাহফুজে, সেখানে আমি সংরক্ষিত আছি, সংরক্ষিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, বুঝলাম তুমি কোরআন পৃথিবীতে এসেছো, থাকবে কতদিন, তোমার সিকিউরিটির দায়িত্ব, তোমার নিরাপত্তা কে দেবে, এই প্রশ্ন যদি আপনি আমি কোরআনের কাছে করি, এই প্রশ্নের জবাব কি কোরআন দিতে পারবে? এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে করেন, কোরআন এক সেকেন্ডও নেবে না, সাথে সাথে কোরআন বলবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করেন, না কোরআন তোমার সিকিউরিটির দায়িত্ব কে দেবে, তুমি কতদিন পৃথিবীতে থাকবে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিল। কোরআন বলছে, আমি কোরআন পৃথিবীতে এসেছি, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনের অসংখ্য নাম আছে, যেমন আল কোরআন, আল কিতাব, আল ফুরকান,
কিতাবুল মুবিন, আয-যিকর, এভাবে অসংখ্য নাম আছে। তার মধ্যে জিকির একটা কোরআনের নাম। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই জিকিরকে অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করেছি। এর সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কাউকে আমি দেই নাই, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে কেন আল্লাহু আকবার। তাহলে কোরআন সংরক্ষণ করবেন কে? যিনি নাজিল করেছেন তিনি নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাহলে পৃথিবীর যত রাম বাম আর যত অপশক্তি, এই কোরআনের বিরোধিতাকারী যত মানুষ এই কোরআনকে যদি এই পৃথিবী থেকে মুছে ফেলে দিতে চায়, তবুও কি কোরআনের একটা পৃষ্ঠা তো দূরে যাক, একটা আয়াত তো দূরে যাক, একটা শব্দ তো দূরে যাক, একটা নোক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব তিনিই নিয়েছেন, কোরআন নাজিল করেছেন যিনি। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের ভিতরে বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে কোরআন নামক প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, প্রজ্বলিত করে দিয়েছি, কোরআন নামক যে নূরটা প্রজ্বলিত করে দিয়েছি, পৃথিবীর সমস্ত কাফেরেরা চায় এই কোরআন নামক নূরটাকে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু ও আমার নবী তাদেরকে জানিয়ে দেন, তারা যতই মুখের ফুৎকার দেখ না কেন, আমার কোরআন নামের এই প্রদীপটা এটা কখনো নিভবে না, এটা মুছে ফেলার ক্ষমতা কারো নাই। এমনকি আমি আমার এই কোরআন নামক এই প্রদীপটা এটা প্রজ্বলিত করেই রাখবো, এই নূরটা এভাবে জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ এটাকে মুছে ফেলতে পারবে না, কেউ নিভাতে পারবে না। তাই যত এটা কাফেরদের কাছে খারাপ লাগুক না কেন, জোরে কেন আল্লাহু আকবার। তাহলে কি কোরআন কোনোভাবেই এই পৃথিবী থেকে কেউ উৎখাত করতে চাইলেও কি পারবে? কোরআনকে যারা উৎখাত করতে চাইবে, পৃথিবীর ইতিহাস বলছে যত মানুষ এই ইসলামের সাথে গাদ্দারি করেছে, ইসলামকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছে, ইতিহাস থেকে আমরা দেখেছি ফিরাউন ইসলামকে মুছে ফেলে দিতে চেয়েছিল, নমরুদ তৎকালীন সময়ে মুছে ফেলে দিতে চেয়েছিল, ফিরাউন নমরুদ কেউ মুছে ফেলে দিতে পারেনি। তারা ইসলামকে উৎখাত করতে চেয়েছিল, তারা নিজেরাই পৃথিবী থেকে উৎখাত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা কোরআনকে মুছে ফেলার জন্য বহু চেষ্টা করছিল, পৃথিবী থেকে তারাই মুছে গিয়েছে, কোরআনের একটা নুক্তা পর্যন্ত তারা মুছতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন তো সেই কিতাব যার একটা নুক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা তো সেই কিতাব লা ইয়াতিহিল বাতিল, যার ভিতরে বাতিল প্রবেশ করার, মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই। তার সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে এই কোরআনের মধ্যে কোনো প্রকার বাতিল প্রবেশ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তান সমস্ত অন্যান্য ধর্মগ্রন্থগুলো সে বিকৃত করে ফেলেছে। অন্যান্য ধর্মগ্রন্থগুলো তাদের নিজেদের ধর্মের লোকেরাই নিজেরা বিকৃত করে ফেলেছে। কিন্তু ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর উপর যে কোরআন নাজিল হয়েছিল, আজ এই ১৫০০ বছর পরে এসেও একটা নুক্তা পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? না। কেননা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য একজন হিন্দু গায়ক, হিন্দু সঙ্গীত শিল্পী, বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস, সে খুব চমৎকার করে বলেছে যে পৃথিবীর সমস্ত বই পুস্তক, সমস্ত লাইব্রেরি, কোরআনের যত লাইব্রেরি আছে সব যদি পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে নিঃশেষ করে ফেলা হয়, তবুও কি কোরআন কি মুছে ফেলা সম্ভব? না। এই জন্য নকুল কুমার বিশ্বাস সুন্দর করে বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক না? ওই যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কথা বলেন ঠিক কিনা? ওরে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনের হাফেজ। ঠিক কিনা? ওরে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনের হাফেজ। তারা সাফাই আসমানি গ্রন্থ, তারা সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে কি মুছে ফেলা সম্ভব? আল্লাহর জমিন থেকে কোরআনের একটা পৃষ্ঠা তো দূরে যাক, একটা আয়াত তো দূরে যাক, একটা শব্দ তো দূরে যাক, একটা শব্দের একটা অক্ষরের একটা নুক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয়। কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে কি প্রশ্ন করছিলাম যে কোরআন তুমি পৃথিবীতে থাকবে কতদিন, তোমার সিকিউরিটির দায়িত্ব কে নেবে? মনে আছে আপনাদের? সম্মানিত প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ আমার, এবার যদি প্রশ্ন করি, ও কোরআন বুঝেছি তোমার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, তুমি কোরআন পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি? প্রতিটা জিনিসের উদ্দেশ্য থাকে কি থাকে না? এই মাইক বানানোর উদ্দেশ্যটা কি? এখান থেকে কথা বলবো, দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পাবে, তাই তো নাকি? এই ক্যামেরার উদ্দেশ্য কি? ক্যামেরা বানানোর উদ্দেশ্য হচ্ছে ক্যামেরায় ফুটেজটা নিয়ে এখানে পাশের প্রজেক্টরে দেখাচ্ছে, ক্যামেরায় ভিডিও হচ্ছে, এটা কালকে মিডিয়ায় চলে যাবে, মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ এই আলোচনা শুনতে পাবে। এজন্য তো ক্যামেরা বানানো হয়েছে নাকি? ঠিক একইভাবে এই লাইটগুলো বানানো হয়েছে অন্ধকার থেকে একটু আলো পাওয়ার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এজন্য প্রতিটা জিনিস বানানোর কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, এটা কি এমনি এমনি নাজিল করেছেন? অযথা এমনি আল্লাহ নাজিল করেছেন মন চেয়েছে তাই? নাকি এর একটা উদ্দেশ্য আছে? এখন যদি কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন তুমি যে পৃথিবীতে আসছো, তোমার নাজিলের উদ্দেশ্যটা কি? কোন কারণে তুমি এসেছো? এই প্রশ্নের জবাব তো আর কোরআন দিতে পারবে না। পারবে? পারবে না? এই প্রশ্ন যদি করি, ও কোরআন তুমি পৃথিবীতে এসেছো, তোমাকে নাজিল কেন করা হয়েছে, তোমার উদ্দেশ্যটা কি, কোন কারণে তুমি পৃথিবীতে এসেছো, এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে শুনে দেন, এক মুহূর্ত দেরি করবে না, কোরআন সাথে সাথে আপনার এই প্রশ্নের জবাব দিয়ে দেবে। এমন ভাবে কোরআন বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলছে আমি পৃথিবীতে এমনি এমনি নাজিল হই নাই, আমার একটা উদ্দেশ্য আছে। আমি কোরআন পৃথিবীতে জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনা, আমি কোরআনকে, এই কিতাবকে জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, যত অন্ধকারে পথে থাকা, সমস্ত অন্ধকারে পথে থাকা সমস্ত মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এই অন্ধকার মানে কি রাতের অন্ধকার না, গুনাহের অন্ধকার, যুলুমাত গুনাহের অন্ধকার। আল্লাহর কোরআন ব্যতীত বাকি যত পথ মত আছে সব অন্ধকার, ঠিক কিনা? আল্লাহর কোরআন ব্যতীত, আল্লাহর দেয়া পন্থা ব্যতীত বাকি যত পথ মত, যত যা কিছু আছে, তন্ত্র মন্ত্র, সব কিছু হচ্ছে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে এই অন্ধকারে পথে থাকা
গুনাহের পথে নিমজ্জিত সমস্ত মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে অন্ধকারের পথে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, দি ডার্কনেস ইনটু দি লাইট, অন্ধকারে পথে থাকা সমস্ত মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করি, কোরআন তোমার নাজিলের উদ্দেশ্য বুঝলাম, তুমি কোরআন পৃথিবীতে এসেছো, তুমি পৃথিবীতে আসছো, তুমি কোন মাসে আসছো? আমাদের পৃথিবীতে 12টা মাস আছে, তাই না? আমাদের এই 12টা মাসের ভিতরে তুমি কোরআন কোন মাসে এসেছো? তুমি কি রবিউল আউয়াল মাসে এসেছো নাকি রবিউল সানিতে এসেছো? তুমি কি মুহররম মাসে এসেছো নাকি তুমি সফর মাসে এসেছো? এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, এই প্রশ্নের জবাব তা দিতে পারবে না। পারবে? এই প্রশ্ন যদি করি, কোরআন তুমি 12টা মাসের মধ্যে কোন মাসে কোরআন তুমি নাজিল হয়েছো, এই প্রশ্ন যদি কোরআনের কাছে ছুড়ে দেই, মুহূর্তের মধ্যে আপনার আমার এই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিবে। কোরআনুল কারীম বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম বলছে, আমি কোরআন রবিউল আউয়াল মাসে আসি নাই, রবিউল সানিতেও আসি নাই, আমি কোরআন মুহররম মাসে আসি নাই, সফর মাসেও আসি নাই, আমি 12টা মাসের এমন একটা মহিমান্বিত পবিত্র মাসে এসেছি, যে মাসে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে তাহলে 70টা নফল ইবাদতের সব পেয়ে যায়। একটা ফরজ ইবাদত করে 70টা ফরজ ইবাদতের সব পেয়ে যায়। সেই মহিমান্বিত পবিত্র মাস, পবিত্র রমাদানুল মুবারকে আমি কোরআন পৃথিবীতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, এটা বুঝলাম, কিন্তু আমাদের রমজান মাসের তো 3টা দশক আছে, তাই না? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। এই 3টা দশকের মধ্যে ও কোরআন তুমি কোন দশকে এসেছো? তুমি কি সকালে এসেছো নাকি দুপুরে, বিকালে এসেছো নাকি রাত্রিতে? কোন সময়ে তুমি নাজিল হয়েছো? এই প্রশ্নের উত্তর তা দিতে পারবে না। পারবে? এই প্রশ্ন যদি করি, কোরআন সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দেবে। যারা পড়েন সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে বলুন আল্লাহু আকবার। একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোরআন বলছে যে আমি রমজান মাসের রহমতের দশকে আসি নাই, মাগফিরাতের দশকেও আসি নাই, আমি এসেছি নাজাতের দশকে। এমন একটা মহিমান্বিত রজনীতে আমি কোরআন নাজিল হয়েছি, যে রাত্রিতে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি ওই রাতটা ইবাদতে কাটিয়ে দিতে পারে, তাহলে ওই একটা রাত ইবাদতে কাটানোর মাধ্যমে সে হাজার হাজার মাস ধরে ইবাদত করলে যে সওয়াব লাভ করত, একটা রাত্রির বিনিময়ে সেই সওয়াব অর্জন করতে পারবে। সেই মহিমান্বিত রজনী আমি কোরআন পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে প্রশ্ন যা করবেন, অ্যানসার সাথে সাথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। আজকে এই কোরআন আমরা আমাদের ঘরের আলমারিতে তুলে রেখে দিয়েছি, মাঝে মাঝে তেলাওয়াত করি, আবার সুন্দর করে কাপড়ে জড়িয়ে রেখে দেই। কিন্তু কোরআন কি শুধু তেলাওয়াত করা আর আলমারিতে সুন্দর করে রেখে দেওয়ার জন্য এসেছে? এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য।
এই কোরআন এসেছে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করার জন্য। এই কোরআন এসেছে বিধবাদের অধিকার আদায়ের জন্য। এই কোরআন এসেছে এতিমদের অধিকার আদায়ের জন্য। এই কোরআন এসেছে বঞ্চিত মানুষের, লাঞ্ছিত মানুষের অধিকার আদায়ের জন্য। এই কোরআন এসেছে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে সমাজ, এই কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করে গিয়েছেন আমাদের নবী, আমাদের নেতা, আমাদের লিডার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সমাজ তিনি এই কোরআন দিয়ে সোনার সমাজ বিনির্মাণ করেছিলেন আর বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সমাজ তিনি বিনির্মাণ করেছিলেন যে সমাজে রাতের বেলায় যদি কোনো মানুষ বস্তা ভর্তি সোনা নিয়ে মাথায় করে চলে যেত ও তার সোনার দিকে কেউ ফিরেও তাকাতো না, এরকম একটা সুন্দর সোনার সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কোরআন দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে কোনো বোন, কোনো মা যদি পথ দিয়ে হেঁটে যেত, তার পাশ দিয়ে, তার গায়ের দিকে, তার শরীরে, তার দিকে তাকানোর মতো একটা বখাটের যুবক পাওয়া যেত না। এরকম সুন্দর একটা সমাজ তিনি কোরআন দিয়ে বিনির্মাণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের সেই যে জন্য এসেছে আমাদের, সেই কোরআনের সেই কাজগুলো আমরা করতে পারি নাই। এমনকি এই কোরআনের কথাগুলো যারা বলতো, তাদেরকে আমরা মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে সোনার সমাজ গড়তে চেয়েছিল যে সমস্ত উলামায়ে কেরাম, আমরা তাদেরকে বন্দী করে রেখেছিলাম। জালিম শাহিদ তাদেরকে বছরের পর বছর অন্ধকোঠার মধ্যে, জালিমের কারাগারের মধ্যে তাদেরকে আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে তাফসীর মাহফিল আমরা করছি, এই তাফসীরুল কোরআন, এই নামটার রূপকার যিনি এই তাফসীরুল কোরআন যিনি সৃষ্টি করেছিলেন, তাফসীরুল কোরআনের মতো এরকম সুন্দর মাহফিল যিনি সূচনা করেছেন এই বাংলার জমিনে, আমাদের সকলের কলিজার টুকরা বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই সোনার মানুষটাকে আমরা শেষ পর্যন্ত দীর্ঘ 13 বছর তাকে বন্দী করে রেখে শেষ পর্যন্ত জালিম সরকার, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার, হাসিনা সরকার আমাদের এই সোনার মানুষটাকে জেল থেকে বের করে তাকে মেডিকেলি ভাবে তাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এভাবে করে আমাদের আলেম সমাজকে যারা এই কোরআনের কথাগুলো বলতো, তাদের একটাই অপরাধ ছিল, এই কোরআনের সমাজ তারা বিনির্মাণ করতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সোনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন, এই আলেমেরাও সেই কাজটাই করতে চেয়েছিল। এটাই তাদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা আমাদের উপর থেকে সেই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। এজন্য আজকে সুন্দর কোনো প্রকার অনুমতি ছাড়াই মাহফিলের সুন্দর ব্যবস্থা করার সুযোগ যে আল্লাহ করে দিলেন, সে আল্লাহর দরবারে সকলে আবার দিল থেকে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। কোরআন এসেছে মানুষের মানবতার মুক্তির জন্য, মুক্তির পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকারে পথে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, জান্নাতমুখী মানুষ গড়ে তোলার জন্য কোরআন এসেছে। তো এই আসুন আমরা সেই কোরআনের সংস্পর্শে আসি। এই কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই যা আল্লাহ বলেন নাই, যা তুলে ধরেন নাই। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা তো সেই কিতাব যার ভিতরে আমি কোনো কিছুই বাদ দেইনি। অর্থাৎ কোরআনের ভিতরে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু দরকার, রান্নাঘর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা যা দরকার সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। তো আমাদের উচিত হবে সেই কোরআনের সংস্পর্শে আসা, এই কোরআনকে তেলাওয়াত করা না, শুধু তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থ বোঝা, কোরআনের আমল করা, কোরআন দিয়ে আমাদের
জীবনটাকে রাঙানো, আল্লাহর রঙে নিজেদের জীবনকে রাঙানো। কথা বলেন ঠিক কিনা?